আল্লাহ রসুল বলতেছেন প্রত্যেকটা মানুষের জন্য দুইখানে দুইটা জায়গা আছে, জাহান্নামে একটা জায়গা আছে, জান্নাতে একটা জায়গা আছে। এবং কুল্লু মা মুয়াসসিরুন মিম্মা খুলিকা লাহ, বুখারীর ইবারত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আল্লাহ যাকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজটা তার জন্য সহজ হয়ে যাবে। এটা বুঝার বিষয়। আল্লাহ পাক বলেন যদি আল্লাহ কাহাকে যদি জান্নাতি বানাইয়া থাকেন তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে। বুঝলেন না কথাটা? এটার দ্বারা কিছু, যেহেতু কে জান্নাতি কে জাহান্নামী কোনো ঠিকানা নাই, কিন্তু বুখারী রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যাকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজটা তার জন্য সহজ হবে। আমার দ্বারা যদি নামাজ করা সহজ হয়, জিকির করা যদি সহজ লাগে, তেলাওয়াত করা যদি তৌফিক হয়ে যায়, তাসবিহ তাহলিল দুরুদ সালাম পাঠ করা যদি তৌফিক হয়ে যায়, আমি মনে মনে ধারণা করব আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানাইবা। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, হালাল খাইতে ভালো লাগে না, জেনা ব্যভিচারের দিকে চলে যায়, গুনার কাজের দিকে মনটা ধাবিত হয়ে যায়, বোঝা যাবে যে আমাকে নেক কাজের জন্য আল্লাহ বানায় নাই, আমার তকদিরটা মনে হয় মন্দ হয়ে যাবে। এই জন্য অনেক সময় দুঃখ করে বলি মুসলমান ভাইরা, কেন আসলাম দুনিয়াতে? এই মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এই অটো চালাবো, গাড়ি চালাবো, বাড়ি বানাবো, এই জন্যই কি দুনিয়াতে আসছি? আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছেন? এই যুবক বাবাদিরা বুঝো তো, এগুলি করার জন্য কি আমাদেরকে আল্লাহ শুধু পাঠাইছেন? আমাদেরকে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য, আল্লাহ পাককে রাজি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য, আল্লাহর হুকুম মতো হায়াত কাটাবার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি হলো দুনিয়া, এখান থেকে কামাই করে যাওয়া লাগবে। বুখারী আলাইহির রাহমা এই জন্য বলতেছেন যদি আমার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন ভালো লাগে, এই যে কষ্ট করে দিনী মাহফিলে বসে আছি এটা আমার কাছে ভালো লাগে, আমাকে জোর করে কেউ বসাই রাখে নাই, কি বলেন ঠিক না? এটা দিনের কাজ, কোরআনের আয়াত শুনবো, ওলামায়ে কেরামদের সাথে বসবো, এটা আমার কাছে ভালো লাগে। দিনের কাজ যদি ভালো লাগে, বুখারী আলাইহির রাহমার এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ পাক তার জন্য ভালাইয়ের ব্যবস্থা রাখছেন। বজুজ রহমত পানাহে নেস্তে ইয়া রব, বজুজ গুফরান সাহারা নেস্তে ইয়া রব, छोड़ दिया कश्ती तेरी रहमत की दरिया, देख कर आ पड़ा हो दर पे तेरी रहमत की सहारा देख कर। আল্লাহর আরিফেরা এই জন্য বলে আল্লাহ আমি আমার গুনার কিস্তিটা ভাসাইয়া দিছি আপনার রহমতের সাগরে। আল্লাহর রহমতের সাগর নাই? আর সে আজিমের মধ্যে লেখে, এটা বুখারী এবার দেখবেন, খেয়াল করেছে। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গোসাটার উপরে বিজয়ী থাকে। এটা আরশে আজিমের মধ্যে লেখা, আরশে আজিমে লেখা। বন্দার গুনাহ দেখে, নাফরমানি দেখে আমি যখন গোসা হয়ে যাই, তাকে শাস্তি দিব, তাকে শাস্তির ফয়সালা করব, ওই মুহূর্তে আমার রহমতটা গোসার উপরে আইসা চাইফে বসে। আমি আল্লাহ তখন আমার রহমতের দিকে দেখা
আমি আমার গোস্বাকে হজম করি, আমি তাকে রাগ করে জাহান্নামে ফেলে দিতে পারবো, এটা ক্ষমতা আমার আছে। আমার বান্দা তো সহ্য করতে পারবে না। এই জন্যই বলা হয় বজুজ রহমত পানা হে নেস্তে আরাব, বজুজ গোফরান সাহারা নেস্তে আরাব। আল্লাহ আপনার রহমত ছাড়া আমার কোনো পুঁজি নেই, আপনার রহমত ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ রসুল যখন বলতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া পার হইতে পারবেন না? রসুল বলেন, আয়েশা কি বলতেছ? আমি মুহাম্মদ আল্লাহর রহমত ছাড়া পার হতে পারবো না, আমিও আল্লাহর রহমতের ভিখারি। দোস্ত, আল্লাহ পাকের রহমত ছাড়া পার হওয়ার কোনো উপায় নেই। মহাসমুদ্র রহমতের সমুদ্র, তার কুল কিনারা নাই। যদি সেটার মধ্যে আমার গুনার কিস্তিটা আমি ছেড়ে দিয়েছি, আপড়া হো দর পে তেরি রহমত কি সাহারা দেখ কার। যেহেতু আপনার নামটা অনেক বড়, রহমান রহিম, রহিম গফফার সত্তার, এই জন্য আমার দ্বারা যদি কিছু নেক আমল হয়, কিছু ভালো আমল যদি আমি করতে পারি, মনে মনে একটু শান্তি পাবো। আল্লাহ তোমার রসুলের কথা অনুযায়ী নিশ্চয়ই মনে হয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবা। এই আশা আছে না নাই? এ বাবা আছে না নাই সবার? এটা ছাড়া আর ভিন্ন কি, ভিন্ন কি আর আছে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যেহেতু ঈমানটাই তো আশা আর ভয়ের মাঝখানে। গুনার দিকে লক্ষ্য করে মনে করব যে আমার মতো পাপী গুনাহগার আরেকজন নাই। দেখেন বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের একজন মানুষ বয়স হয়ে গেছে, বুড়া মানুষ। আল্লাহ রসুল বলতেছেন, হাদিসটুকু বুখারীর সাথে খুলে দেখেন, শেষ পাড়ায় 30 পাড়ায় এই লোকটা গুনাহ এত করা করছে, গুনাহ ছাড়া কিছু নেই। এখন মরার আগে খুব ভয় লাগতেছে, এত গুনাহ যে করছি, নফসের গোলামি কইরা কইরা, শয়তানের ধোকায় পড়া, এখন যাওয়া তো লাগবে। বুড়া হয়ে গেলে এই কথাটা মনে আসে না নাই? জুয়ান ওলাদের মনে আসে আসতে, যুবক ওলারা এরা এখনো ওই রাস্তায় পা দেয় নাই, এরা এখনো জুয়ান, শরীরে শক্তি আছে, অনেক কিছুই করতে পারে, যা মনে চায় তাই করতে পারে। কিন্তু বুড়া মানুষ, শরীরে শক্তি নেই, কমজোর, পিছনের জীবনের অনেক কিছু ইতিহাস মনে পড়ে, পড়ে কি পড়ে না? এখন দেখা যায় যে হ্যাঁ, এত শক্তিওয়ালা মানুষটা ছিলাম, কত কিছু করছি, হ্যাঁ 25-30 কেজি মাথায় লয়ে গেছি, কাঁধে লয়ে গেছি, ওখান দিয়ে যে 2 কেজি উঠাইতে পারি না, শরীরের শক্তিটা নাই, কোথায় গেল? এগুলি নিয়ে আস্তে আস্তে চিন্তায় পড়ে যখন বিছনার মধ্যে শুয়ে থাকে অনেক সময়, হ্যাঁ উঠতে পারে না, বসতে পারে না, ব্যথা, কত কথা, কত সমস্যা, এই কমজোর হয়ে গেলাম, তা বোঝা যাচ্ছে যে সময় খুব কাছে গেছে। কিরে বাবা, সময় খুব ডাক চলে আসবে কখন যেন। এইরকম বুড়া হয়ে গেলে নৈরাশী ভাব। তো ওই লোকটা বনি ইসরাইলের সেই রকম বয়স হয়ে গেছে, ছেলেদেরকে ডাকছে, আমি বাবা হিসাবে তোমাদের যথাযথ হক আদায় করছি কিনা? বলে হ্যাঁ বাবা, আপনি কোনো ত্রুটি করেন নাই, আমাদের সন্তানদের জন্য অনেক কিছু করে গেছেন। তো আমি একটা কথা বলবো, আমার কথাটা তোমরা রাখবা? বাধ্য সন্তান হইলে এটা বলবে না? বাবা এত কিছু করলো, এখন মরার আগে বলতেছে বাবা কি জানি বইলা যাইতে চায়, জীবনটা দিয়া হলেও তো বাবার এই ওসিয়ত রক্ষা করতে চেষ্টা করব। ঠিক আছে আব্বা, বলেন আব্বা। আমার কথা একটা, তোমাদের বাবা যখন দুনিয়ার থেকে আমি চলে যাব,
দুনিয়ার সিস্টেম হিসাবে কাফন করা হয়, কবর দেওয়া হয়। আমি ওসিয়ত করে যাই, আমাকে কবরে দিবা না, কাফন দিবা না, আমাকে আগুন দিয়া পোড়াইবা। সরাসরি বুখারীর হাদিস। ছেলেরা বলতেছে, আব্বা কি বলতেছে, দেখি মনে মানে আগুন দিয়া পোড়াইবা, আমার এই পোড়াগুড়ি ছাইগুলা এগুলারে ভালো করে পিসবা, সুরমার মতো যত কিছু দিয়া পারো সুরমার মতো ফিসা ফিসা পাউডার বানাইবা, দুইটা ভাগ করবা। একটা ভাগ বৎসরের মধ্যে যেদিন প্রবল বাতাস আসে, তুফান ছুটে যায়, ওই সময় বাতাসের মধ্যে অর্ধেক সাইজ উড়াইয়া দিবা। একটা নৌকা কেরাইয়া করবা, ভাড়া নিবা। সমুদ্রের মোহনা যেটাকে বলা হয়, ওই যে চাঁদপুরের মোহনা আছে, মোহনার কাছে যাইয়া ঢেউ প্রবল যখন চলতে থাকে, ওই সময় বাকি এক অংশ পানির সাথে মিলাইয়া, বুখারীর হাদিস হলো, এইভাবে হাত লাগাইয়া আঙ্গুল দিয়া ছিটাইয়া ছিটাইয়া দিবা। ছেলেরা বলে, যাব্বা আমরা তো স্বীকার করেছি আপনার কথাটা রাখবো, এটা তো মনে মানে না, আমরা সন্তান হইয়া বাবাকে আগুন দিয়া পড়ব কি করে? এটা তো কাফের মুশরিকদের ব্যাপার। আমরা মুসলমান, আপনি মুসলমান কেউ? বলে, না বাবা, ওয়াদা করেছো তোমরা আমার কথা রাখবা, আমার এই কথাটা রাখবা কিনা বলো। ছেলেরা অগাত্য বলছে, আব্বা ঠিক আছে আর কি, যেহেতু ওয়াদা করেছি আপনার সাথে, আপনি এটা বলছেন, কেন করছি এটা আপনি জানেন, আমরা জানি না। ছেলেরা তাই করেছে। বুখারী আলাইহি রাহমা বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলতেছেন, যখন হিসাব শুরু হবে, আল্লাহ পাক ওই লোকটাকে আল্লাহর সামনে মুহূর্তের ভিতরে জিন্দা করে পরিপূর্ণ করে ফেলবে। পারবেন কি পারবেন না? সহজ আল্লাহর জন্য না কঠিন? আল্লাহর হাবিব ফরমান, ওই লোকটাকে হাজির করে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, এ অমুক বেটা, তুমি তোমার সন্তানকে এই ওসিয়তটা কেন করছিলা? আল্লাহ রাসূল বলতেছেন, কেন করছিলা? সেই লোকটা সেদিন বলবে, সব কিছু আল্লাহ জানে, কেন করছে এটা কি আল্লাহ জানে না? সেদিন ময়দানে হাসরে তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কেন করছিলা? সে বলবে, আল্লাহ আমি এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, আমার মনে মনে খেয়াল হলো যদি আমি আমাকে এইভাবে ছাইয়ের মধ্যে বাতাসের মধ্যে মিশাই দিয়ে দেই, আমাকে আল্লাহ ধরতে পারবে না, যদি ধরতে পারে এমন শাস্তি আমাকে দিবে, আর কাউকে এত শাস্তি দিবে না। আল্লাহর শাস্তির ভয়ে আমি এই কাজ করেছি, ভুল করেছিলাম, ওই সময় বুঝি নাই, শেষ জীবনে বার্ধক্যের মধ্যে আইসা এখন আর কিছু করতেও পারি না। এখন মনে এই সিদ্ধান্তটা নিয়ে ছেলেদেরকে বলছি, গো আল্লাহ আমি কেন করেছি সেটাও আপনি জানেন, আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি সেটাও আপনি জানেন। জানেন কি জানেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, এ বান্দা, তুমি যখন আমার ভয়ে, আমার শাস্তির ভয়ে যখন এই কাজটা করলা, আমার রহমতের দরিয়া জোশ মেরেছে, আমাকে ভয় করে করেছে, যা যা আজকার মুসিবতের দিনে আমি তোমাকে মাফ করে দিলাম। দোস্ত, এটি আমাদের পুঁজি সামান, আর কিছু নাই। যে আল্লাহ আমাদের গুনাহগুলি দেখে তোমার গোসা এসে যাবে, তোমার রাগ এসে যাবে। নিশ্চয়ই আমরা অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি সেটা আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন।
কি বলেন, ঠিক না বেঠি? এ বাবা, রাস্তায় ঘাটে চলাচল করি, গুনাহগুলির খবর আমি জানি, কেউ জানে না। যদি আমাদের গুনার খবরগুলি সমাজের মানুষ জানতো, রাস্তায় আমাদেরকে হাঁটতে দিত না, জুতা দিয়া পিটাইতো। আল্লাহ, তারপরেও গুনাহগুলি সব গোপন করে রাখছো। তোমার নাম সত্তারুল উয়ুব, তুমি বান্দার গুনাহকে ঢাইকা রাখছো। আল্লাহ পাক বলে, আমি আমার বান্দাকে বেইজ্জতি করতে চাই না। এ বান্দা, গুনাহ করেছ গোপন ভাবে, কেউ জানে না, সাক্ষীও কাউকে বানাইও না। আমি আল্লাহ কাছে নিয়ম মতো, সুযোগ মতো, নিরিবিলি বৈশা মাওলার সামনে আসো, গুনাহগুলি মাফ চাইয়া খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ঈমানদারেরা, কেন কোরআনের মধ্যে আল্লাহ পাক এই আয়াত বলছেন, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, নির্ভেজাল নিরঙ্কুশ তওবা করো, যে আল্লাহ এমন ভাবেই তওবা করব, আমি আর করব না, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না। নিরিবিলি বসে বসে আমার কাছে এমন ভাবে খাঁটি তওবা করো বান্দা, আমার আল্লাহ পাকের ওয়াদা, তওবার দ্বারা তোমাকে মাফ করে দেব। বিশ্বাস হয়? আমার আল্লাহ কত মেহেরবান আর হাবুর রাহিমিন তিনি। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুলকে শামের একটা মানুষ, সে লোকটা আসছেন এখানে, মুলকে শাম, ফিলিস্তিন, যেখানে আজকে মুসলমানদেরকে এইভাবে করে হত্যা করতেছে ফিলিস্তিনে, শুনছেন না এগুলি সব? সে মুলকে শাম, বাইতুল মুকাদ্দাস, যেখানে কিয়ামত প্রতিষ্ঠা হবে, ওইখানে মিডল হবে। ময়দানে হাসরে সারা পৃথিবীর মানুষ উঠবে না, কেউ বাঁচা থাকবে? উঠান লাগবে না, সবাই উঠে ময়দান হাসর দিয়ে, যে যেখানে পৃথিবীর শুরু শেষ যেখানে আছে সব দৌড়াইতে থাকবে সেখানে। আল্লাহ পাকের কুদরত তো বোঝা যাবে না। আল্লাহ পাক সেখানে ময়দান হাসরে আল্লাহ পাকের আরশটা নামাবেন। ওই দিন ফেরেশতা 8 জন হবে, কোরআন শরীফে বলতেছে আল্লাহ পাক। এখন 4 জন, তখন হবে 8 জন। আরশের বয়ান তো সারা পৃথিবীটা আল্লাহ পাকের আরশের কাছে এই একটা সুইয়ের মতো। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র আসমান জমিন আল্লাহর কুরসি এটাকে সবগুলাকে সামাই করে পেটের ভিতরে নিয়ে রাখছে। আর এতে আরশ কত বড়, বহন করতেছে মাত্র ফেরেশতা 4 জন। এখন বহন করতেছে কয়জন? 4 জন। হাদিস শরীফের মধ্যে আসছেন, ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের জন্য কষ্ট হচ্ছে, পারি না। তাহলে ওই ফেরেশতাগুলি কত শক্তিওয়ালা ফেরেশতা আল্লাহ বানাইছেন, এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকল হয়রান হয়ে যায়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা তোমরা সুবহানাল্লাহ পাঠ করো। সুবহানাল্লাহ। ফেরেশতারা জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আরশটা বহন করা আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে। এই সুবহানাল্লাহ তাসবিহ যদি ফেরেশতারা পড়ার কারণে আরশ বহন করা যদি তাদের কাছে যদি হালকা হয়ে যায়, ও দোস্ত, আমার মতো গুনাহগার মানুষ, আমি যদি সুবহানাল্লাহ তাসবিহটা পড়তে থাকি, আল্লাহ গুনাহ থেকে আমাকেও হালকা করে দিবে। তো ওই লোকটা সেই শাম দেশ থেকে
সফর করে মদিনা শরীফ আসছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসছে। এই লোকটা অভ্যাস ভালো ছিল না, মদ খাইত, নিশাগ্রস্ত আছে। আমাদের সমাজে নিশা আছে না নাই? আমাদের নারায়ণগঞ্জে একটা নারায়ণগঞ্জ ক্লাব আছে, যত বড় লোকেরা হইল এটার সদস্য। এখন সেই ক্লাবের একজন সদস্য হইতে হইলে 30 লক্ষ টাকা লাগে। এই ক্লাবের একসময় 5,000 টাকা ছিল। এখন ওইটার সদস্য হইলে কি লাভ? ওইটার মধ্যে যত কিছু দরকার সব কিছু আছে। বলেন নাউজুবিল্লাহ। যা দরকার না, যা চায় কেউ সব পায়। দরকার তো না, বেদরকারিও বহুত কিছু। এটার সদস্য হিন্দু মিন্দু যত আছে সব আছে। গত 2-3 দিন আগে এটার ইলেকশন হয়েছে, সভাপতি হয়েছে একজনে, আগেও ছিল। এর মধ্যে মদ আছে, জুয়া আছে, নারী আছে, যত আছে সব আছে। এটার সদস্য আবার বহুত হাজি সাহেব গাজী সাহেবরাও আছে, পয়সাওয়ালা। 30 লাখ টাকা এটার সদস্য ফরম। এটার নাম ক্লাব। আমি বলি যে ক্লাবগুলি হলো, এটা আরবি শব্দের সাথে মিল হয়ে যায়। কুত্তার বহু বচনে ক্লাব। কালবুন হলো কুকুর এক বচন, আর বহু বচন কি বলেন না? আল্লাহ মাফ করে দেয়। কতগুলি বাজে মানুষ এটার মধ্যে আড্ডা মারে, জুয়া, হিরোইন, যত নিশা সব, যেটা চায় সেইখানে নেশা আছে। হায় 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 হায়, মুসলমান। আরে কাফের মুশরিকরা বেঈমানরা তারা করছে করুক, কয় যে বিদেশি মানুষ আসে, সে আসে, তারা তো অনেক সময় মুসলমান না, এরা তাদের প্রয়োজনে অনেক কিছু চায়, অনেক কিছু। হায় হায় হায়, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। সেগুলিও আমি একবার বলছিলাম, ঈদের দিন শুক্রবার পড়ছিল, সেই দিন শুক্রবার জুমার নামাজের সময় বলছিলাম যে কি হালাত খেলাফ। হায় হায়, আমার বিরুদ্ধে পত্রিকা অনেক কিছু, হ্যাঁ ডিএইচ হুজুরে এই এত কিছুগুলি বলছে, সে আরো বিশাল ব্যাপার। বলতেও পারবো না, তোমরা আকাম যত আছে করবা, আমরা বলতেও কি জামানা আসছে। একটা বিল্ডিংয়ে বিশাল মদের আড্ডাখানা বানাইছিল, ব্লু ফ্লেয়ার। এটার বিরুদ্ধে আন্দোলন করছিলাম, অনেক মিটিং মিছিল সমাবেশ অনেক কিছু করছিলাম, বিশাল ব্যাপার অবস্থা। শেষ পর্যন্ত আন্দোলনের চোটে এটা বন্ধ হয়েছিল, সরকারও বন্ধ করছিল, এমপি সাহেব সব মিলে, বাস আবার শুরু হয়েছে। এবং যারা এই ব্যবসাগুলি করতেছে এরা মুসলমান। মদের ব্যবসা করে মুসলমান, নারীর ব্যবসা করে মুসলমান। এটা কোন নম্বর মুসলমান? মুসলমান নামের কলঙ্ক, ঠিক না? মুসলমান কি পারে মদের ব্যবসা করতে? নারী ব্যবসা, দেহ ব্যবসা, মুসলমান। বোঝা যাবে ওই কথা, ওই হাদিস অনুযায়ী যে সমস্ত কাজ তোমার কাছে খুব সহজ লাগতেছে, যে কাজগুলি জাহান্নামে নেয় মানুষকে, ওই কাজ তোমার কাছে সহজ, তাহলে বোঝা যাবে কি তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য মনে হয় বানাইছে। তো ওই লোকটা মদ্যপায়ী ছিল। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আইসা, বুঝলেন তো সাহাবী দরবার, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক ওইখানে মজলিসে কিছুদিন থাইকা লোকটা ভালো হয়ে গেছে, একবারে তওবা করে ভালো হয়ে গেছে। হুজুর আসতেছে দলে দলে, সময় শেষ। 11:30 বাজে গেছে, কথা বলা যাবে না। তো সেই লোকটা যখন তার দরবারে বসে খলিফাতুল মুসলিমিন ভালো হয়ে গেছে একবারে,
অনেক দিন ছিল এখানে। থাকার পরে সে আবার দেশে চলে গেছে। দেশে যাওয়ার সময় সে পুরান অভ্যাস তার মধ্যে আবার ফিরে আসছে, সেই নিশা মদ এগুলি, নামাজ ছেড়ে দিছে, সব কিছু চলে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক জিজ্ঞাসা করতেছেন, ওই লোকটা যে আমার এখানে বসতো আসতো, সেই লোকটা কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, তিনি তো আবার খারাপ হয়ে গেছে, চলে গেছে দেশে। খলিফাতুল মুসলিমিন তখন ওই সমস্ত দেশেরও ক্ষমতা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার হাতে, অর্ধ পৃথিবীর শাসন করছে না। খলিফাতুল মুসলিমিন খুব আফসুস করলেন, আফসুস করে চিন্তা করলেন, হা আল্লাহর একজন বান্দা হেদায়েতের পথে আসছে, আইসা আবার হেদায়েত হারা হয়ে গেল। তিনি ইচ্ছা করলে এখান থেকে সিপাহী পাঠাই দিয়া তাকে কানে ধইরা অ্যারেস্ট করে নিয়ে আসতে পারত না? ক্ষমতা আছে না নাই? খলিফাতুল মুসলিমিন কাগজ কলম নিয়েছেন, কাগজের মধ্যে নিজের পক্ষ থেকে চিঠিটা লিখতেছেন, লিখে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেন। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আলিফ লাম মিম তানজিলুম মির রাব্বিল আলামিন গাফিরিয যামবি কাবিলিত তাওবা শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। এই আয়াতগুলি লিখছেন। আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছে? গাফিরিয যাম, আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, আমার আল্লাহর একটা লকব টাইটেল হলো আমি বান্দার গুনাহকে মাফকারী। আল্লাহ পাক বলেন আমি বান্দার গুনাহ কাবিলিত তাওব, বান্দা যখন আমার কাছে তওবা করে আমি বান্দার তওবাকে কবুল করি। দুইটা শব্দ, গাফিরিয যাম কাবিলিত তাওব। এই দুইটা শব্দ বলার পরে আয়াতের তাফসীর খুলে দেখবেন অনেক লম্বা কথা। শাদীদুল ইকাব, আগের দুইটা শব্দ এমন বলছেন যেখানে ইসমে ফাইল আল্লাহ সরাসরি নিজের নামের সাথে শব্দটা লাগাইছেন, আমি গুনাহ মাফ করনেওয়ালা, আমি বান্দার তওবা কবুল করনেওয়ালা, নিজেকে এইভাবে বলছেন। আর শাদীদুল ইকাবের মধ্যে আইসা আয়াতের অনওয়ান পাল্টাই দিছে। আল্লাহ এখানে এসে বলেন আমার কাছে অনেক কঠিন শাস্তি আছে। আমার কাছে কি আছে? কঠিন শাস্তি। আমি শাস্তি দেনেওয়ালা এই শব্দটা ব্যবহার করেন নাই আল্লাহ। আমি শাস্তি, ওইখানে গুনাহ মাফ করনেওয়ালা তওবা কবুল করনেওয়ালা বলছেন, এখানে শাস্তি দেনেওয়ালাও বলতে পারতেন। এটা আল্লাহর ক্ষমতা, পাওয়ার আছেন। এখানে এসে আল্লাহ পাক তার অনুমানটাকে পাল্টে দিয়ে বলছে, এটা একটা জুমলায় এমনভাবে বলছেন খবরিয়া মতো যে শাদীদুল ইকাব, আল্লাহ পাকের কাছে কঠিন শাস্তি আছে। তিনি এটা প্রয়োগ করবেন কি করবেন না এটার কথা নেই। যিত তাওল, আমি আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা। লা ইলাহা ইল্লা হুয়া, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, শুধু একমাত্র আমি আল্লাহ। ওয়া ইলাইহিল মাসীর, এবং তার কাছেই যেতে হবে। এই আয়াতটা লিখে দিলেন, চিঠি পাঠাইছে সংবাদওয়ালাকে, চিঠি বার্তাকে বলছেন, বার্তককে বলছেন আপনি চিঠিটা নিয়ে তুমি যাইবা, তাকে খুঁজা বাইর করা, সে নেশাগ্রস্ত যখন থাকে তখন দিও না, যখন নেশার থেকে সে সরে যায় তখন তাকে এই চিঠিটা হাতে দিবা। যখন চিঠিটা তার হাতে ওই সময় দেওয়া হয়েছিল, চিঠিটা খুইলা পড়া দেখে যে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের পক্ষ থেকে। চিঠিটা খুইলে প্রথম থরথর করে কাঁপতেছিল, সেই দরবার থেকে চলে আসছে, নিশ্চয়ই খলিফার কানে কথাটা গেছে। অবস্থা খুব খারাপ। চিঠিটা খুলছে, আরব দেশের মানুষ,
কোরআন শরীফে আয়াতটা দেখে, যে আয়াত দেখে যে খলিফাতুল মুসলিমিন এমন একটা আয়াত নির্বাচন করে আমার কাছে পাঠাইছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দাকে মাফ করনেওয়ালা, বন্দার তওবা কবুল করনেওয়ালা বলছেন, এবং তার কাছে ফিরে যেতে হবে বলছেন। খলিফাতুল মুসলিমিন আমাকে ডেকে নিয়ে বেত্রাঘাত করে জেলে ঢুকাই দিতে পারতেন, তিনি তা করেন নাই। চিঠিটা সামনে নিয়ে এক নজরে চাইতেছে, বারবার পড়তেছে, দেখতে কতক্ষণ পরে দেখে যাচ্ছে চোখের পানিগুলি ছেড়ে দিছে, চোখের পানিগুলি ছেড়ে দিছে। ছেড়ে দিয়া বলতেছে, আমি তো পথভ্রষ্ট হয়ে গেছি, আমি দূরে সরে গেছি, আমাকে কিভাবে হেদায়েতের আয়াতটা এইভাবে দিয়ে আমাকে ডাকছে, আমি ভুল পথে চলে গেছি। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন। সেই লোকটার সাথে বলে যে আমি ভুল করেছি, চলেন আপনার সাথে সফর করে আমি আবার যাব। চলে আসছে খলিফাতুল মুসলিমিনের সামনে আইসা এত অজরে কাঁদতে শুরু করলেন যে আমি আপনার জন্য আল্লাহর কাছে কি দোয়া করব, যে আমি পথভ্রষ্ট হয়ে গেছিলাম, পথ হারা হয়ে গেছিলাম, কোরআনের এই আয়াত দিয়ে আপনি যেইভাবে করে আমাকে ডাকছেন, এই জন্য উত্তম যাজা আল্লাহ আপনাকে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মওত পর্যন্ত আমার এই তওবার উপরে অটল থাকতে পারি। দোস্ত, আল্লাহ পাক তো এই হালাত করেন। আল্লাহ পাকের কোরআনে আয়াতগুলি তো এরকমই। তো আমি আর লম্বা কথা বলবো না, হুজুর চলে আসছেন, আর রাত্র হয়ে গেছে অনেক। তওবা করতে হবে, আমাদের গুনাহ আছে, আমরা আল্লাহর কাছে মাপ চাব, এবং মনের আশা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেন নেক কাজ করা যেন সহজ করে দেন, আসান করে দেন। যদি এগুলি করতে পারি তাহলে বিশ্বাস কুল্লু মা মুয়াসসারুন মিম্মা খুলিকা লাহু, বুখারী হাদিসে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে আপনাকে দিয়া নেক আমল করাইয়া নেন, আল্লাহ পাকের জন্য সব সম্ভব। আর দিলটা ওই দিয়ে যদি ধাবিত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবায়ে নসুহা করার তৌফিক দান করেন। যা ভুলের মধ্যে আসি, বাকি হায়াত যতদিন বেঁচে থাকি, আল্লাহ ইচ্ছা করে আর গুনাহ করব না, তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করি। বাস কথা শেষ। হুজুর চলে আসছে। হুজুর কেমন আছেন? না আমি আর বলবো না, তুই কেমন আছেন? না এটি কথা তো হুজুর দোয়া করবে, সময় তো কম, তো দেন 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 হুজুর সময় মাইক চালিয়ে এটা দেন হুজুর। আমি অসুস্থ অবস্থায় মাছের দিকে তাকাইয়া আমি ফিরে আসছি, যাতে করে আল্লাহ পাক মাদ্রাসাকে আমার নাজাতের জরিয়া বানিয়ে দেন, এবং এই মাদ্রাসা আমাদের এলাকাবাসী সবার জন্য ইনশাআল্লাহ নাজাত হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমি যেভাবে মাদ্রাসাতে আসছি আপনারা ঠিক এইভাবে মাদ্রাসার খেদমতের জন্য আসেন ইনশাআল্লাহ। যে কোনো বেঁচে থাকেন মাদ্রাসার আর্থিক যত রকমের সহযোগিতার দরকার ইনশাআল্লাহ আপনারা করবেন। আমি যেহেতু অসুস্থ, আপনাদের সাথে দুইটা কথা বলার জন্য এতক্ষণ বসে রয়েছি। আগামী রমজান পর্যন্ত আল্লাহকে আমাকে রাখেন নিয়ে যায়, এটা তো আমি বলতে পারি না। যদি বেঁচে থাকি সামনে আবার আপনাদের দোয়ার জন্য ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যতদিন বেঁচে থাকেন এই মাছের দিকে থাকাবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন। দিয়ে তো কালেকশন তো করছেনই আপনারা, কারণ ঋণের কথা মাদ্রাসার কথা বলে লাভ কি? কারণ আমি তো এই রোগে আক্রান্ত, আমাদের নারায়ণগঞ্জে মাদ্রাসাটা আল্লাহ পাক চালাইতেছে কেমনে চলি। এক মাসে ওস্তাদদের বেতন হইল 13.5 লক্ষ টাকা, বোর্ডিংয়ের ছাত্রদের খাবার প্রতি মাসে প্রায় 12.5 লাখ টাকা মতো। অনেক টাকা ঋণ হয়ে গেছি, অনেক টাকা ঋণ, ওস্তাদদের বেতন বাকি।
তারপরে যে টাকা ঋণ করছি, হাওলাত করছি, এদের অনেকে ঋণ চাইয়া বসছে, দিতে পারি না, এই জন্য অনেক টাকা ঋণ। তো আল্লাহ পাকের উপরে ভরসা করে ঋণ করা হয়েছে, দিবেন তো আল্লাহ। আল্লাহ কারো দিল ঘুরাইয়া দিবে। কোনো মালওয়ালাকে আল্লাহ বলবে যে তুই যা, মাদ্রাসায় হুজুররা কষ্ট পেতেছে, তাদের ঋণ শোধ করে দাও। করতে পারেন না আল্লাহ। এই জন্য আপনাদের এই ঘোড়াদারি মাদ্রাসা, ওই আপনাদের মাল্লা ওহিদ সাহেব বেঁচে ছিল যখন আমার কাছে মাঝে মধ্যে ফোন করতো, ওইদিকে প্রোগ্রাম চাইতে অনেক, আমি হুজুর পারি না, সময় নাই। তো উনি মনে হয় দুনিয়াতে নাই, মারা গেছে। তো আল্লাহর বান্দা তো জীবন কাটিয়ে গেছেন এখানে। এখন আপনাদের এই মাদ্রাসাটা আমি অল্প সময় কিছু খোঁজখবর নিলাম কি অবস্থায়। তো হুজুর তো বিভিন্ন জায়গায় করছেন, হুজুরের বাড়ির পাশে মাদ্রাসা। হুজুর এখন বয়স হয়ে গেছে, অনেক অসুস্থ, এখন আর দৌড়ঝাঁপ দিয়া কিছু করার মতো নাই। তারপরও যেটুকু আপনাদের কাছে আবদার করছেন, আসলে যদি নিজেরা এটা এলাকার প্রতিষ্ঠান হিসাবে আপনারা যদি আগেই আসেন, ঋণও শোধ হবে, আর হুজুরের কাজ হবে লেখাপড়ার পরিবেশটা একটু ভালো করা। শুনছি যে হেফজোখানা নাই, তো বললাম যে কেন হেফজোখানা থাকবে না? হাফেজ ছেলেরা সবসময় থাকলে তেলাওয়াত হইতে থাকবে, বরকত হইতে থাকবে। হেফজোখানাটা নাই কেন? ওস্তাদের বারবার আপ ডাউন হয়েছে, অনেক কিছু হয়েছে। নুরানি মক্তবটা যদি মজবুত হয়, এখান থেকে প্রত্যেক বছর 2-4টা ছেলে হেফজোখানায় যায়, এটা সব কানে। আমাদের মাদ্রাসা এরকম, আমাদের নুরানিতে নাজেরাতে প্রায় 300-র উপরে ছাত্র। তো সেইখানে আমাদের প্রত্যেক বছরই নুরানির থেকে নাজেরাতে প্রায় 50-55 জন যায়। আবার নাজেরাত থেকে হেফজোখানায় যায় প্রায় 32-40 এরকম জন। তো এরা প্রত্যেক বছর এদের মাধ্যমেই হেফজোখানায় ছাত্র হয়ে থাকে। ঘরের অভাব, এই জন্য ছাত্র নিতে পারি না, অনেক ছাত্র ফিরেই দেয়। ফতুয়া বিভাগে আমরা সীমিত নেই, উলুমে হাদিস বিভাগের মধ্যে আমাদের সীমিত ছাত্র, সেখানে ইচ্ছা করলে বেশি নেওয়া যায় না। কিতাবখানা যারা আছে, রুমগুলি ছোট ছোট যা রাখতে পারি। মসজিদের মধ্যে, আমাদের মসজিদের দোতলার মধ্যে আমরা অনেক ছাত্র রাখি, কি করব। তো সেই হিসাবে এটা আপনার নুরানি মক্তব যদি ভালো মজবুত হয় লেখাপড়া, এখান থেকে হেফজোখানা ছাত্র পাওয়া যাবে। তো হেফজোখানাটা তো না থাকা এটা ভালো কথা না। এটা হুজুররা যারা আছেন, নতুন মোহতাম সাহেব আসছেন মনে হয়, তো যেহেতু আপনাদের সবচেয়ে মুরব্বী, কারণ আবু তাহের সাহেব উনি এখানে থাকাকালীন ওনার থেকে পরামর্শ নেবেন না, আপনারা কোথায় যাবেন? এই জন্য হুজুরকে আপনারা মুশির বানান, পরামর্শদাতা বানান, এবং সামনে কি করে মাদ্রাসা লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের উপরে একজন পারদর্শী থাকে। এই জন্য মাদ্রাসা কীভাবে সামনে বাড়বে, এটার জন্য আলেম ছাড়া আপনারা বুদ্ধি দিলে চলবে না। আপনারা কমিটিতে যারা আছেন, আপনারা ওনাদের হাতে অর্পণ করেন, টাকা পয়সার ব্যবস্থা করেন, আর এলমি ব্যাপারে নিয়ে আপনারা মাতবরি করেন না, করলে সেখানে মাদ্রাসা হবে না। পারবেন তো? এই কথাটা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 লাখ টাকা দিবে, ওর সমস্যা ছিল, দোয়া আছে। জনাব ইমরান সাহেব উনি 1 লাখ টাকা মাদ্রাসার জন্য দান করবেন। আপনারা শুনছেন নাকি কথাটা? তো এখন শুনেন, উনি মুসিবতে আছে, পেরেশানিতে আছে, দোয়া চাইছে। আল্লাহ ওনার সমস্যাগুলিকে যেন দূর করে দেন। আমিন। মাদ্রাসার সমস্যা দূর করবেন, আল্লাহ ওনার সমস্যা থাকবে এটা তো হতে পারে না। আল্লাহ পাক ওনার সমস্যা দূর করবেন। আমিন। এই মজলিসের মধ্যে যারা আপনারা মাদ্রাসাকে দান করছেন, তো এতক্ষণ কালেকশন হয়েছে না? হাতে হাতে দিয়েছিলেন কিছু, সবাই সব। তো সর্বকাজ শেষ, এখন শুধু দোয়া বাকি। দোয়াটা করেন, আল্লাহ পাক যেন মাদ্রাসাকে এলমি মালি সর্বদিক দিয়ে যেন আল্লাহ উন্নতি দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া রহমানু ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ, আমরা গুনাহ করেছি অনেক, আমরা গুনাহগার মাওলা। আল্লাহ, কোনো সন্দেহ নেই মাওলা। আল্লাহ, নিজের জাতের উপরে নিজে জুলুম করেছি আল্লাহ। আল্লাহ, এখন কবরের দিকে যাওয়ার সময় চলে আসছে মাওলা। ভয় লাগে আল্লাহ, কি নিয়ে আপনার সামনে যাব? আপনাকে দেখাবার মতো কিছু নাই মাওলা। আল্লাহ, খালি হাতে রওনা দিয়েছি আল্লাহ। এ মাওলা, মানুষের সামনে দিয়ে বসি, কথা বলি, কলিজা থরথর করে কাঁপে। আল্লাহ, খালি হাতে রওনা, দয়া করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, আপনার কোরআনের ভাষা, আপনার নবী হাদিসের ভাষা, আপনি খাঁটি তওবা করলে মাফ করে দিবেন বলছেন আল্লাহ। আল্লাহ, অনেক গুনাহগারদেরকে আপনি মাফ করেছেন মাওলা। আমরা গুনাহগারেরা আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। গুনার কারণে আমাদেরকে শাস্তি দিয়েন না মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দিলে কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার মতো নাই মাওলা। আপনার গোলামকে আপনি মাফ করে দিলে কে কি বলবে মাওলা। আল্লাহ, আমাদেরকে আপনি গোলাম হিসাবে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, কবরের ডাক দেওয়ার আগে আগে গুনার থেকে পাক করাইয়া দিও আল্লাহ। নিষ্পাপ বেগুনা মাসুম বানাই আমাদেরকে কবরে নিও মাওলা। আল্লাহ, মওতের সময় রহমতের ফেরেশতা দিয়ে দিও আল্লাহ। শয়তান যেন ধোঁকা দিতে না পারে আল্লাহ। আল্লাহ, আপনার নূরের তাজাল্লি দিয়া আমাদের জবানে কলেমা পড়াই আমাদেরকে কবরের ডাক দিও আল্লাহ। আল্লাহ, উখরুজি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ, আপনার রাসূল বলছেন, নেককারকে ফেরেশতা বলবে, এই প্রশান্ত আত্মা, তুই আল্লাহর উপরে রাজি হওয়া অবস্থায় তুই ফিরে আয়। আল্লাহ তোর উপরে রাজি, তুমিও আল্লাহ পাকের উপরে রাজি। এই অবস্থায় বেরিয়ে আসো, এই আত্মা তুমি বেরিয়ে আসো। এমন একটা ঘোষণা আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ। এমন একটা ঘোষণা আমাদের জন্য নসিব করে দিও আল্লাহ। আপনার নারাজগি অবস্থায় আমাদের রূহ নিয়েন না মাওলা। সাখিতাতাম মাসখুতা। আল্লাহ, রূহটা নিয়ে যাবে আল্লাহ, লাশ কবরে চলে যাবে মাওলা। আবার ফেরেশতা আইসা বসাবে, সুয়ালাত গুলি করবে মাওলা। আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদেরকে জবাব দেওয়া আসান করে দিয়ে আল্লাহ। আল্লাহ, কেউ কেউ বাদ দিবে না, সবাইকে সুয়াল করবে। এ মাওলা, মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিও আল্লাহ। কবরকে রহমতের কবর বানাইয়া দিও। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান। নেককারের কবরকে রহমত দ্বারা ভরপুর করে দিবা বলছো আল্লাহ। জান্নাতের থেকে তুমি পোশাক পাঠাবা, জান্নাতের দিকে দরজা খুলে দিবা। নুমকা নৌমিল আরুস, দুলান দুলানের মতো ঘুমাও, তোমাকে কেউ ডাক দিবে না আল্লাহ। আল্লাহ, এগুলি শুনে শুনে বহু বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমরা যখন কবরে চলে যাব, আমাদেরকে এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েন মাওলা। মাওলা, কিয়ামতের ময়দানে আমল আমার ডান হাতে দিও, হিসাবের কড়াকড়ি করো না মাওলা। আল্লাহ, আল্লাহ, হিসাবের ব্যাপারে আসান করে দিয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার হাবিবের শাফাআত নসিব করে দিয়েন, হাউজে কাউসার নসিব করে দিয়েন। আল্লাহ, মাসকিনি মিন হাউজে নবী শরবতান হানিয়াতান লা নাজমাউ বাদহা আবাদা। এক গ্লাস খাইলে আর পিপাসা লাগবে না মাওলা। মাওলা, বঞ্চিত করে দিয়েন না, মাহরুম করে দিয়েন না মাওলা। মাওলা, পুলসেরাত পার হওয়া বড় কঠিন মাসালা হবে। এ মাওলা, এক মাথা থাকবে ময়দানে হাসরে, আরেক মাথা জান্নাতের মাথা। নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহ, আল্লাহ, আপনি রহমতের দ্বারা পার করাই দিয়েন আল্লাহ। আল্লাহ, রাগ করে আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েন না, কিছু সময়ের জন্য ফালাইয়েন না মাওলা। আমাদেরকে আউয়ালে দখল হিসাবে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিয়েন।
আমাদের মা বাবা দাদা দাদি আমাদের মুরব্বীরা যারা চলে গেছেন সবাইকে মাগফিরাত দিয়ে দাও আল্লাহ আল্লাহ যারা বেঁচে আছেন এদের হায়াতে বরকত দাও গুনাহ খাতা মাফ করে দাও সন্তানকে মা বাবার খাদেম বানিয়ে দাও আমাদের আওলাদ ফরজন্দ আমাদের বংশ নাতিপুতি সবাইকে আলেমে হক্কানি রব্বানি বানাও হাফেজে কোরআন বানাও আল্লাহ বংশের মধ্যে আলেম হাফেজ বানাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসা কবুল করে লও মাদ্রাসা দিন দিন করে তুমি এলমি আমলি মালি হার কিসমের তারাক্কি নসিব করে দাও আল্লাহ মাদ্রাসা অনেক বড় চাঙ্গা ছিল আল্লাহ অনেক নিচে চলে আসছে আবার তুমি তা মাদ্রাসাটাকে পুনরায় আল্লাহ তুমি তারাক্কি দান করো আল্লাহ এই মাদ্রাসা খেদমত করেছেন আল্লাহ ওহিদ সাহেব কবরে চলে গেছেন আল্লাহ তাকে মাগফিরাত দান করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আবু তাহের সাহেব হুজুর দামাত বারাকাত তোমার হায়াতে বরকত দিয়া দাও সুস্থতা দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের ঋণ দান সব কিছু কবুল করো আল্লাহ যিনি 1 লাখ টাকা দান করবেন আল্লাহ তার সমস্ত সমস্যাকে আপনি দূর করে দেন আল্লাহ মাদ্রাসা ঋণ শোধ হওয়ার ব্যবস্থা করে দাও এলাকার মুসলমানদের মহব্বতের পাত্র বানিয়ে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দেন আপনার ইসমে আজমের উসিলা দোয়া কবুল ফরমান সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তো সরাসরি সাহাবী এই শব্দটা আল্লাহ পাক নিজে বলছেন, যেটা কোরআনের আয়াত। অন্যদের ব্যাপারে সেগুলি হাদিসের শব্দ আসছে। রাসূল বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, এবং বিভিন্ন শব্দ রাসূল বলছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি যে সাহাবী এই কথাটা সরাসরি আল্লাহ বলছেন। বলেন সুবহানাল্লাহ। দলিলটা আমি দিব ইনশাআল্লাহ, দলিল দিলে আপনি বুঝতে পারবেন। কারো নামের ব্যাপারে সাহাবী শব্দ আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এরকম ঘোষণা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন গারে সূর মানে যেখানে আল্লাহ রসুল 3 দিন হিজরতের রাত্রে আত্মগোপন ছিলেন, ওই পাহাড়টার নাম গারে সূর। সেইখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে মানুষ হিসাবে ভয় আসা স্বাভাবিক। হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রসুল শেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বাইর হচ্ছে, আল্লাহর হাবিব তার নিজের ঘর থেকে আসছেন সর্বপ্রথম কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এইখানে আয়েশা সামানপত্রগুলি বাঁধছেন, বুখারীতে হাদিস আসছে। হযরতে আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আসমা আল্লাহ রসুলের শালী হয়, যেটাই আসমা বিনতে আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের ঘরের মেয়ে। তিনি বলতেছেন যে আমি আমার বাবা এবং আমার দুলাভাই না আল্লাহর নবীর জন্য ওনাদের সামানগুলি বাঁধার জন্য ঘরের মধ্যে কিচ্ছু নেই। এটা মানুষের ঘরের মধ্যে কত কিছু থাকে। আগের দিনে তো কাপড়ের আঁচলগুলি রশির মতো ব্যবহার করা হতো, এখন তো কাপড়টা উঠেই গেছে, কি বলেন ঠিক না? এখন সব চলে আসছে সালোয়ার কামিজ, পেটিকোট ইত্যাদি ইত্যাদি। কাপড় অধিকাংশ নাই বললেই চলে, জামানার হালাতে চলে আসছে। অবশ্য কাপড়ের তুলনায় সালোয়ার কামিজে সতর ঢাকা হয় বেশি, ঠিক না?
কাপড় পিঁধে দেখেন না এই জামানায় পেট পিঠ খালি হয়ে থাকে। আগের দিনে তো ব্লাউজ খুব কম ছিল, মুরব্বীরা ভালো বুঝে, ব্লাউজ খুব কম ছিল, খুব কম। বিবাহ শাদীর মধ্যে দুই একটা দিলেও এটা উঠাইয়া রাখতো, এটা ব্যবহার করতো না। তো এই জন্য ওই ঘরের মধ্যে ওনাদের সামানটা বাঁধবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কিছুই পাই না। তিনি তখন বুদ্ধি হিসাব করে নিজের একটা ওড়না ছিল, ওড়নাটারে ফাড়ছে, ফাইরা দুই টুকরা করছে। দুই টুকরা করে একটা দিয়া বাবার সামান বাঁধছেন, আর একটা দিয়ে আল্লাহর নবীর সামান বাঁধছেন। এই জন্য বুখারীতে ওনার লকব আসছেন, টাইটেল আসছেন, আসমাকে জান্নাতা কাতাইন বলা হয়। উনি যে নিজের ওড়নাটা ফাইরা দুইটা টুকরা করছেন, এই জন্য ওনার লকব দিয়েছেন আল্লাহ রাসূল, তুমি এরকম দুই টুকরা কারণেওয়ালা একজন মহিলা, আল্লাহর নবীর জন্য খুব কাজ করেছো, সুপারিশ করার জন্য, তাদের খেদমত করার জন্য করেছো, এটা আল্লাহর কাছে খুব কবুল হয়েছে। তো সেখান থেকে সামান বাইজা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সহ পায়দল হাঁটছেন। আমি সূত্রটা বলতেছি, অসুবিধা হইতেছে না তো? দুইজন পায়ে হেঁটে গাড়ে শরীর দিয়ে যাচ্ছেন, পায়ের চিহ্ন পড়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে লেখেন, তিনি আল্লাহর হাবিবের এই যে যাচ্ছে গাড়ে সুরের দিকে, কখনো ডান পাশে আসে, কখনো বাম পাশে আসে, আবার একটু পরে ডানে আসে, আবার বামে আসে, আবার সামনে যায়, পিছে যায়। তখন আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর আপনি এরকম করতেছেন কেন? বুঝতে পারছি আপনি দুশ্মনের ভয়ে, কোন দিক দিয়া কোনো দুশ্মন আক্রমণ করে কিনা, এই জন্য আপনি একবার ডানে যান, আবার বামে যান, সামনে যান, পিছিয়ে যান। তিনি বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগতেছিল, কারণ দুশ্মনরা তারা তো মাইরে ফেলাবার জন্যই প্রস্তুতি নিয়েছিল। আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ধুলা লাগাইয়া আল্লাহর নবীকে বের করে নিয়ে আসছেন, কিন্তু তারপরও আশঙ্কা যে কোন দিক দিয়ে কোনো দুশ্মন আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার মতো আবু বকরের হাজারো আবু বকরের জীবন চলে গেল, কিছু আসে যায় না। আমার ভয় হচ্ছে যে নবীজির উপরে কোনো আক্রমণ হয় কিনা। এই জন্য তিনি ওই পাহাড়ের নিচে গিয়া সেখান থেকে উপরের দিকে উঠবেন। এটা তো আপনারা হজে গিয়া দেখছেন যে পাহাড়টা কত উঁচা, অনেক উঁচা। 1450 বৎসর পরে যারা আমরা এখন দেখতেছি, এখন তো মানুষ উঠতে 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 কত জায়গা হয়ে গেছে সুন্দর। আর ওই জমানায় 1450 বৎসর আগে ওই সময় পাহাড়টা কত খাড়া ছিল, উঠা কত মুশকিল ছিল, উঠা যায় না। এখনো নিচের থেকে উপর দিয়ে তাকাইলে একটা মানুষকে দেখা যায়, মনে একটা কবুতর মতো দেখা যায়, এটা কত উঁচা। সেইখানে উঠতেছেন। মাঝখানের রাস্তা যাওয়ার পরে আল্লাহর হাবিব ক্লান্ত হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূলকে কাঁধে নিয়ে উপরে উঠতেছে। এটা আল্লাহ পাকের হিকমত। আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক মাকাম বাড়াবেন, মঞ্জিল বাড়াবেন, ইজ্জতওয়ালা করবেন। তো সেইখানে যাইয়া সেই পিছনের ঘটনা আমি এগুলি বলতে যাচ্ছি না, এগুলি হাদিসে অনেক কথাই আছে। পরিষ্কার করলেন, ভিতরে গেলেন, সব কিছু হইল। কিন্তু সেই সময় যখন তারা তালাশ করতে করতে যখন ওইখানে যাইয়া পৌঁছল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এবং সেখানে পেশাব করতে বসছে ওরা। ভিতরে যদি মানুষ আছে মনে করতো, ওদের মধ্যে এতটুকু গায়রত আছে যে কাফের হলেও মানুষের সামনে এইভাবে উলঙ্গ হইয়া পেশাব করা, এটা তাদের কাছে খুব শরম লাগতো, এটা তারা করতে পারত।
এখনকার সময় তো মুসলমানের ছেলেরাই রাস্তার পাশে দাঁড়াইয়া প্যান্টের বুতাম খুলে পেশাব করে কি করে না? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখবে, তো দেখলে আমাকে মাইরা ফেলবে, আপত্তি নেই, কিন্তু রাসূলকে তো তারা মেরে ফেলবে। এই তখন তিনি ভয়ে আইসা বলছিলেন আমরা দুইজন মানুষ। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করলেন, জিবরিল যাও, ইজহুমা ফিল গার। আল্লাহ বলতেছেন যখন তারা দুইজন গর্তের ভিতরে আছেন, ইজহুমা ফিল গার লা তাহজান ক্বালা লিসাহিবিহি। আল্লাহ পাক বলতেছেন রসুলের সাথীকে বলতেছেন, রসুলের সাথীকে, রসুলের সাহাবী সাথীকে বলতে, এই যে সাহেব, এই সাহেব মানে সাহাবা, সাহেব অর্থ সাহাবা। এই সাহাবা শব্দটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সরাসরি কোরআনের আয়াত নস। এই জন্য অন্য সমস্ত সাহাবীদেরকে আপনি না মানেন ভালো, কিন্তু আবু বকর সিদ্দিককে আপনি সাহাবী মানতে হবে, না মানলে কোরআনে আয়াত অস্বীকার করা হয়, আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। বুঝে আসছে কথাটা? এই জন্য বলতেছিলাম সাহাবীদের এত সম্মান, এত লকব, এত কিছু, কোনো লকব নেই, শুধু ওনারা সাহাবী। as-সাহাবী কান-নুজুম। এই জন্য সারা দুনিয়ার মানুষ অনেক সময় এই যে আমাদের সমাজের মধ্যে দোস্ত বলা দরকার, নফস তো আমাদের সাথে আছে, সবাই আছে না নাই? নফস আছে ভিতরে, শয়তান আছে বাহিরে। দুইটা বড় বড় দুশ্মন আমাদের পিছনে। এরা কি আমাদেরকে শান্তিতে থাকতে দিবে? আল্লাহু আকবার। দোস্ত, আমি আজকেও বুখারী শরীফ মোতালা করেছিলাম, কালকেও করেছি, পরশু করেছি। হাদিসের মধ্যে যে কথাগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বুখারীর শেষ পারায় সবচেয়ে বড় জিনিস, যেহেতু দুইটা দুশ্মন আমাদের পিছনে লাগা, আর আমাদেরকে এদের সাথে মোকাবেলা কইরা আমাদের হায়াত কাটাইতে হবে। কি বল, ঠিক না বেটি? দুশ্মন বড় শক্ত, এই শক্ত দুইটা দুশ্মনের মোকাবেলা কইরা আমাদেরকে হায়াত কাটাইতে হবে। যদি তাদের সাথে মোকাবেলায় যদি ফেল করি, ঠিকানা জাহান্নাম। প্রত্যেকটা মানুষের জন্য বুখারীর রওয়ায়াত আজকে দেখেছি আমি শেষ পাড়ায়